আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের আলোচনা করব হার্টের ব্লকের সমস্যা নিয়ে। অর্থাৎ বর্তমান সময়ে আমাদের সারা বিশ্বে দেখা যায় প্রায় 1/3 মানুষ এই হার্টের ব্লক হওয়ার সমস্যা বা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে তারা রয়েছেন বা তাদের সমস্যাটা দেখা দিচ্ছে। আসলে হার্টের যে ব্লক হয়ে যায় এটা কি কারণে আমরা কমবেশি সকলেই জানি, বিশেষ করে যাদের এই সমস্যা হয়েছে তারা আমাদের মতো চর্চা করেন বা জানার চেষ্টা করেন। এখন বিষয়টা হচ্ছে যে হার্টের সমস্যা দূর করার জন্য আমাদের কিন্তু একটা সলিউশন দেওয়া হয় রিং পরানো বা বাইপাস সার্জারি করা। কিন্তু আজকে আপনাদের একটি মাত্র রেমেডি খাওয়ার কথা বলব, যে রেমেডি ঘরে বসে তৈরি করে খেতে পারেন খুব অল্প দিনে আপনাদের হার্টের যে ব্লকের সমস্যা আছে এটা দূর হবে। হার্টের রক্তনালীতে যে চর্বির আস্তরণগুলো জমে পথটা সংকীর্ণ হয়ে গিয়েছে, এটার সমস্যার সমাধান চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে এই রেমেডি খাওয়ার আগে আরো 5টি কাজ পরিহার করতে হবে। যে 5টি কাজ পরিহার না করলে এই রেমেডি সেবন করে আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে না। এক্ষেত্রে আপনাদের প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হার্টের এই ব্লক সমস্যা দূর করার জন্য এবং এই সমস্যা যাতে পুনরায় না হয় সেজন্য চিনি এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে টোটালি পরিহার করতে হবে। কারণ চিনি এবং মিষ্টি আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল বা এলডিএল পরিমাণটা বৃদ্ধি করে বেশি, আর এর সবচেয়ে ব্যাড ইফেক্টটা পড়ে আমাদের হার্টের যে রক্তবাহী নালী আছে, যেখান দিয়ে আমাদের শরীরের দূষিত রক্তটা হার্টে প্রবেশ করে এটা আবার পিউরিফাই হয়ে আমাদের শরীরের প্রত্যেকটি কোষে অক্সিজেনযুক্ত ফ্রেশ রক্ত এবং পুষ্টিকর যে রক্তটা সরবরাহ হওয়ার কথা ছিল সেটা বাধাগ্রস্ত হয়, যার কারণে দেখা যায় আমাদের হার্টের অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং আমাদের কিন্তু হার্টের প্রবলেমটা দেখা দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে খাবারটি এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে রেড মিট বা লাল মাংস। সকল প্রাণীর যে হালাল প্রাণীগুলো আমরা খেয়ে থাকি এর যে লাল মাংস বা রেড মিট এগুলো পরিহার করতে হবে। কারণ লাল মাংসে প্রচুর ট্রান্সফার থাকে এবং এটা খাওয়ার ফলে সরাসরি আমাদের রক্তের যে নালী বা শিরাগুলো আছে সেগুলো ব্লক হতে সাহায্য করে। এজন্য সকল প্রকার রেড মিট বা লাল মাংসটা আমাদের খাওয়া পরিহার করতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যারা মদ পান করি, এই মদ পানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে। কারণ মদ পান করার ফলে আমাদের শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকি আমাদের যেমন বেড়ে যায়, অপরদিকে দেখা যায় যে আমাদের এখানে ব্লক হওয়ার সমস্যাটাও দীর্ঘায়িত হয়ে থাকে। এজন্য যারা মদ পান করেন, মদ পানের অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে সকল প্রকার সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো পরিহার করতে হবে। কারণ সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা চিনি থাকে, অপরদিকে প্রচুর ট্রান্সফার থাকে। আর এই দুইটাই কিন্তু আমাদের হার্ট ব্লক হওয়ার জন্য কাজ করে থাকে। এজন্য সকল প্রকার সফট ড্রিঙ্কস এবং কোল্ড ড্রিঙ্কসটা পরিহার করতে হবে। 5 নম্বর যে খাবারটা আমাদের পরিহার করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড। কারণ সকল প্রকার জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, তেলে ভাজা মশলাযুক্ত ভুনা খাবারগুলো প্রচুর ট্রান্সফার থাকে এবং এই ট্রান্সফারগুলো সরাসরি আমাদের হার্টের যে রক্তবাহী নালীগুলো আছে এখানে কিন্তু ব্লক করে দেয় এবং যার ফলে আমাদের এই হার্টের অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় এবং আমাদের হার্টের এই যে রক্তবাহী নালীগুলো আছে এটা ব্লক হওয়ার ফলে আমাদের মৃত্যুর ঝুঁকিটা কিন্তু বেড়ে যায়। এজন্য সকল প্রকার জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খাওয়ার অভ্যাস থাকলে সেগুলো পরিহার করতে হবে এবং আমাদের সুন্দর একটা লাইফস্টাইলে চলে আসতে হবে। আমাদের লাইফস্টাইলটা এমনভাবে হবে যেন আমরা প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ঘুমাতে পারি। আমরা যেন ফ্রেশ পানি পান করি। আমাদের ধূমপান অভ্যাস থাকলে এগুলো পরিহার করতে হবে। প্রতিদিন সপ্তাহে গড়ে 2 থেকে 2.5 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজের অভ্যাস গড়ে তুলতে হবে। এই কাজগুলো যখন নিয়মিত আমরা করব তখন দেখা যাবে আমাদের এই সমস্যাটা কমে আসবে। এর পাশাপাশি আজকে একটি মাত্র রেমেডি বলবো যেটা খাওয়ার মাধ্যমে খুব অল্প দিনে আপনাদের হার্টের ব্লকে যে সমস্যা আছে বা রক্তবাহী নালীতে যে চর্বির আস্তরণগুলো জমা পড়েছিল, দূষিত ময়লাগুলো জমা পড়েছিল, এগুলো সব দূর হয়ে যাবে। তো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথম নম্বর যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আমরা 1 কাপ পরিমাণ রসুনের রস নিব। এর সাথে আমরা অ্যাড করব 1 কাপ পরিমাণে আদার রস। তৃতীয় নম্বরে আমরা এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণে লেবুর রস এবং চতুর্থ নম্বরে আমরা এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ আপেল সাইডার ভিনেগার। এই 4টি উপাদান মিলে 4 কাপ উপাদান হবে। এটা আমরা একটা কড়াই বা একটা পাতিলে নিয়ে আমরা জাল দিতে শুরু করব। 20 থেকে 25 মিনিট আমরা মিডিয়াম আঁচে জাল দিব। জাল দেওয়ার পরে দেখা যাবে যখন 3 কাপ এসে দাঁড়াবে বা 3 কাপ পরিমাণ থাকবে তখন আমরা কি করব, চুলাটা অফ করে দেব।
অফ করে দেব। আর এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো, এই যে আপেল সিডার ভিনেগারটা নিব, অনেকে জিজ্ঞাসা করবেন কোন ব্র্যান্ডের নিব, কোন কোম্পানিটা নিব। এক্ষেত্রে আপনাদের বলবো, বাজারে যখন আপনারা কিনতে যাবেন ভালো একটা ব্র্যান্ড থেকে এটা কিনবেন, যেহেতু এটা আপনার মেডিসিনের হিসেবে কাজ করবে বা মেডিসিনের মতো আপনার খেতে হবে, এজন্য ভালো ব্র্যান্ড দেখে কিনলে হবে। তো যখন 4 কাপেরটা 3 কাপে এসে পরিণত হবে, তখন আমরা কি করবো, এর সাথে 3 কাপ পরিমাণ একেবারে ফ্রেশ যে মধু বা ন্যাচারাল মধু, যেটা চাক থেকে সংগ্রহ করা হয়েছে, এই মধু অ্যাড করে দেব। মধুর ক্ষেত্রে একটা বিষয় বলে থাকি, যদি কোনো প্রকার সন্দেহযুক্ত মধু অ্যাড করেন যেটা চিনি থাকতে পারে, তাহলে কিন্তু এই রেমেডি খেয়ে আশানুরূপ রেজাল্ট পাওয়া সম্ভব হবে না, বরঞ্চ ক্ষতির সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে যারা মৌয়াল বা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে, তাদের থেকে মধু সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে, এবং মধুটা অবশ্যই 100% খাঁটি হতে হবে বা নিতে হবে। তো টোটাল যে 6 কাপ আমাদের উপাদান হলো, এটা আমাদের অ্যাড করতে হবে সুন্দরভাবে। এই গরম থাকা অবস্থায় এটা মেলাতে হবে, মিশিয়ে এই অবস্থায় রেখে দিতে হবে, এবং যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা বোতল বা একটা কাচের পাত্রে আমরা কি করব, এটা ঢেলে নেব, এবং ঢেলে এটাকে সংরক্ষণ করব। এবং যখন এটা আমাদের বোতলে নেওয়া হবে, তখন আমরা এটাকে ফ্রিজে নরমালে রাখবো। ফ্রিজে নরমালে রাখার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমরা এখানে কোনো প্রিজারভেটিভ অ্যাড করতেছি না, এজন্য এটা ভালো রাখার জন্য আমরা ফ্রিজে নরমাল পজিশনে রেখে দেব। এবং এটা এবার আসলে আমরা খাবো, কখন খাবো? খাওয়ার নিয়মটা হচ্ছে, প্রতিদিন সকালে ভাত খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আমরা 1 থেকে 2 চামচ পরিমাণ এই মেডিসিনটা খাবো। এটা আমরা খুব অল্প কিছুদিন খাওয়ার পরে আমরা দেখবো যে আমাদের হার্টের যে সমস্যাগুলো ছিল, এগুলো দূর হতে শুরু করছে, এবং হার্টের যে ব্লক, এটা কিন্তু খুব একেবারেই চলে যাবে, এবং এর জন্য কিন্তু পরবর্তীতে আপনার হার্টে রিং পরানোর প্রয়োজন হবে না বা বাইপাস সার্জারি করার প্রয়োজন হবে না। তবে এখানে একটা সতর্কতামূলক বিষয় বলে রাখি, এই রেমেডি আমরা তারাই সেবন করব যারা মোটামুটি সুস্থ আছে, কিন্তু যদি কারো অবস্থা খুবই খারাপ দিকে চলে যায়, ডাক্তার বলেছে 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে তাদের রিং পরাতে হবে বা হার্টের বাইপাস সার্জারি করতে হবে, তারা এই রিস্কটা নিতে যাবেন না। শুধুমাত্র যাদের মোটামুটি একটা পজিশনে আছে, যাদের হয়তো হাতে সময় আছে এই রেমেডি খাওয়ার মতো বা নিজের উপর এক্সপেরিমেন্ট করার জন্য, তারাই কেবলমাত্র এটা সেবন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।